জন্য বাজান মরা লাগবে। প্রত্যেকটা দিন একটা সময় একটু মুরাকাবা করিয়া নিও। মরণের পরে তো মুরাকাবা না করলেও তোমার মধ্যে মুরাকাবা চলে আসবে বাবা। এই মুরাকাবাও যদি প্রতিদিন একটা বার করতে পারো তাহলেও তোমার আমার দ্বারা গুনাহ হবে না। এজন্য বাবান বাজান সব চক্ষুগুলা বন্ধ করিয়া দেন, একটা চক্ষুও বাজান খোলা রাখবেন না। কারণ আমি বড় গুনাহগার, আমার দিলটা নরম হয় না, এই দিলের মধ্যে অহংকার ভরা, এই দিনের মধ্যে আমিত্ব বড়ত্ব ভরা। কোন ধরনের দিল আমার নরম হয় না, মরণের কথা আমার স্মরণ হয় না। হাদিসের ভিতরে আসছে কেউ যদি কমপক্ষে 20 বার মরণের কথা স্মরণ করে, আশা করা যায় মরণের পরে আল্লাহ পাক তার জাহান্নামে না দিয়ে জান্নাত দিয়ে দেবে। এজন্য বাজান চক্ষুটা বন্ধ করিয়ে দেন, বন্ধ করিয়া এবার চিন্তা করেন আমার আপনার এই হাত দিয়া কত মানুষের গোসল করাইলাম। আরে বাবা, কত মানুষকে এই হাত দিয়া কাফনের কাপড় পরাইছ, কত মানুষ এই হাত দিয়া দরিয়া দরিয়া ওই খবরে শুয়াইলাম। এ বাজান, এই জায়গায় অনেকের মা নাই, এই জায়গায় অনেকের বাবা নাই। ওই মাটারে আপনার হাত দিয়ে ওই কবরে শুয়াইছেন, ওই বাবাটারে আপনার হাত দিয়ে ওই কবরে শুয়াইছেন। একটু ওই মুরব্বীদের কথা চিন্তা করিয়া দিলটা নরম করিয়া ডানে বামে না তাকাইয়া একটু চোখটা কান্না করিয়া চোখে পানি আনো। আর যদি চোখে কান্নার মনে কান্না না আসে, একটু কান্নার বান ধরিয়া হইলেও চিল্লায় চিল্লায় কাঁদো। কারণ আমার নবী জানায় দেয় কোন আমলের ব্যাপারে ভান ধরা যায় না, কিন্তু আল্লাহর বান্দারা যদি আল্লাহর ভয়, কবরের ভয় যদি একটু কাঁদে, আমার আল্লাহ ওই কান্নাটাকে ও সত্যিকারের কান্না হিসেবে কবুল করিয়া দেয়। এবার যান, আমিও কয়েকবার কবরে নেমেছি। আহারে, আমার মামাটারা যখন কবরের মধ্যে শুয়াইয়া দিলাম, পায়ের বান্ধনটা, মাথার বান্ধনটা যখন খুললাম, মাথার বান্ধনটা যখন খুলে আর অন্তরটা ভাঙ্গা কান্নার আওয়াজ। আরে আজকে তো মামারে রাইখা গেলাম, আরেকদিন আমার দাদির এইভাবে কবরের মধ্যে শুয়াইলাম। গতকালকেও মাত্র পশুদিন মাত্র 2.5 বছরের একটা বাচ্চারে ওই সুগন্ধি কবরস্থানের মধ্যে ঢুকায়া দিয়ে আসলাম। আর চিন্তা করলাম এই 2.5 বছরের বাচ্চারে রাইখে দিলাম, তার তো কোনো গুনাহ নাই। সে তো মাসুম বাচ্চা, সে তো ইব্রাহিম নবীর ছাত্র হয়ে গেল, জান্নাতের পাখি হয়ে গেল। এ বাজার, আবার তোমার যখন মরণ হয়ে যাবে, ওই বদ আমল কিন্তু আমার পিছু ছাড়বে না। পরকালের রাস্তা সব খোলা হয়ে গেছে। এবার বেঈমান বেনামাজি সুদখোররা তাকায় আযাবের ফেরেশতারা প্রস্তুত। দুনিয়ার সব মানুষগুলো আমারে আপনারে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। কাফনের কাপড় প্রস্তুত হয়ে গেল, কবরটাও প্রস্তুত হয়ে গেল। এমন করিয়া পানি সব প্রস্তুত, আমারে আপনারে বাজান গোসল খানায় ঢুকাইয়া দিছে। আপনার রুহটা কিন্তু তাকায় তাকায় দেখতেছে আমার আপনার সন্তানেরা আবার আপনারে ডলিয়া ডলিয়া গোসল করা। আমার যদি বদ আমল হয়, আমি চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছি, কেউ শোনে না।
আমি আমার সন্তানগুলারে ডাকিয়ে ডাকিয়ে বলতেছি, ও সন্তানেরা, আমি এমন কি অন্যায় করলাম আমারে ওই কবরের মধ্যে তোমরা ঢুকাইও না। এবার যান, আবার আপনার চিৎকারে সন্তানদের কানে কোনো পানি যাবে না, সন্তানেরা কিছুই শুনতে পারবে না। জানাজা পড়ায় আবার আপনার যখন কবরের মধ্যে ঢুকাইয়া দেয়, যদিও আমারে আপনার দিন দুপুরে মাটি দেয়, এবার আমি তাকে দেখি ওই খবরের মধ্যে তো আমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল। তাকে দেখি ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কেউ নাই। ডানের দিকে তাকায় দেখি ডানে মাটি, বামের দিকে তাকায় দেখি বামে মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে ছাপা মাটি। আল্লাহ, বাইগা যাইতে পারবো না, সাথী নাই রে, বাতি নাই রে, ওই কবরে একা একা কেমনে থাকবো মৌলা কবরে। এজন্য বাজান মাওলারে বন্ধু বানায় যাওয়া লাগবে, মাওলারে সাথী বানায় যাওয়া লাগবে। মাওলারে যদি সাথী বানায় যাইতে পারি, আমার মাওলা বলে, বান্দা তুই একা না, তুমি একা না, আমি মাওলা তোমার সাথে কবরে আছি। সুবহানাল্লাহ। এজন্য বাজান দিনের একটা সময় সবাই আমরা ইনশাআল্লাহ মুরাকাবা কইরা নেব। যদি মুরাকাবা কইরা চলতে পারি বাবা, দেখবেন আমার আপনার দিলটা নরম হয়ে যাবে। সাহাবা ইকরাম এই আমল করতেন। এজন্যই তো বলছি, ওই জুমায় বলছিলাম, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজ এমন ভাবে পড়েন যে আমার আল্লাহরে আমি দেখতেছি, দান সদকা এমন ভাবে করেন যে আমি আমার আল্লাহরে দেখতেছি, মানুষের সাথে ব্যবহার এমন করেন যে আমি আমার আল্লাহরে দেখতেছি, স্ত্রী সন্তানের সাথে ব্যবহার এমন করেন আমি আমার আল্লাহরে দেখতেছি, মা বাবার সাথে এমন ব্যবহার করেন আমি আমার আল্লাহরে দেখতেছি। আমি যদি আমার আল্লাহরে দেখিয়া দেখিয়া সব করি, একটা কাজও আমার আল্লাহর হুকুমের বাহিরে যাবে না। আর যদি আল্লাহরে নাও দেখতে পারি, অন্তত পক্ষে মনে 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 এটাকে চিন্তা করেন, আমি আমার মাওলারে যদিও না দেখতে পারি, মাওলা তো আমারে দেখে। দুনিয়ার একটা নেতার সামনে একবারে সোজা হয়ে দাঁড়ায় থাকি, কোনো কথা করি না, চৌচারা করি না। আমার মাওলা তো মাওলা, বাচ্চার বাচ্চা, গোটা দুনিয়ার মালিক আমার মাওলা। এজন্য বাজান আজ থেকে বেশি বেশি করে মরণের স্মরণ করব। এজন্য যেই জায়গায় জানাজা হয় বাবা, সব জায়গায় জানাজাগুলোতে যাবেন, দেখবেন ওই জানাজাগুলোতে অধিকাংশ মানুষের দিলটা নরম হয়ে যায়, চোখে পানি আসে। আপনি রাস্তা দিয়ে হাঁটিয়া ধরেন ধরেন পল্লী বিদ্যুৎ দিয়ে যাইতেছেন, দেখবেন একজন মারা গেছে, দেখার সাথে সাথে আপনার মধ্যে একটা ধাক্কা দিয়া উঠবে বাবা, দিলটা নরম হয়ে যাবে। আজকে তো আমরা কবরস্থানে যেতে চাই না। অনেকের মা বাবা মারা যাওয়ার পরে জীবনে কবরস্থানে গিয়া জিয়ারত করে নাই বাবা, ওই গোরস্থানে গিয়ে গিয়ে জিয়ারত করবেন। কবরে বেশি বেশি গেলেও দিলটা নরম হয়, মরণের কথা স্মরণ হয়। আর যাদের মা বাবার কবরে যাওয়া যায় তাদেরকে তো বলছি, কমপক্ষে জুমার দিন হলেও গিয়ে গিয়ে জিয়ারত করবেন। জুমার দিনে যদি সন্তানেরা মা বাবার কবর জিয়ারত করে, আমার আল্লাহ ওই কবর গুলা জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ।
মরণ থেকে কেউ কিন্তু পালাইতে পারবা না, আর আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হয় না। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। এ যুবক ভাই, আল্লাহর হুকুম ছাড়া কিন্তু কারো মরণ আসে না। যার মরণ যে অবস্থায় হয়, মরণটা কিন্তু আল্লাহর হুকুমেই হয়। আগুনে পইরা যদি কেউ মারা যায় সেটাও আল্লাহর হুকুমে, পানিতে পইরা কেউ যদি মারা যায় সেটাও আল্লাহর হুকুমে, রড অ্যাক্সিডেন্ট কইরা কেউ যদি মারা যায় সেটাও আল্লাহর হুকুমে। মৃত্যু থেকে পালানোর উপায় নাই, কারণ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবি ঘিরিয়া। যদিও সুদূর আকাশ পানে পালাও যদি লাগাই সিরিয়া। আমার আল্লাহ জানায়া দেয়া, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দা, মরণ থেকে কেউ পালাইয়া বেড়াইতে পারবে না। কত মানুষ চিন্তা করেছিল মরণ আমার বাংলাদেশে, মনে হয় সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেলে বাঁচা যাবে, কিন্তু দেখা গেছে ওই সিঙ্গাপুর থেকে লাশ হয়ে বাংলাদেশে আসছে, লন্ডন থেকে লাশ হয়ে বাংলাদেশে আসছে। মানে মরণ থেকে পালাইয়াও বাঁচা যাবে না। প্রত্যেক জাতির জন্য নির্ধারিত সময় মরণ হবে। আমার আল্লাহ জানায়া দেয়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, বান্দা, তোমার যখন মরণের সময় হবে ওই সময় বান্দা তোমার কিন্তু মরা লাগবে। আল্লাহ বলে, বান্দা, মরণের সময় হওয়ার সাথে সাথে একটা সেকেন্ডও তুমি বেশি বাঁচবা না, আর একটা মিনিট আগেও তোমাকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে না। এ যুবক ভাই, মরা লাগবে। এবার আপনি আমি কি নিয়া ওই মরণের তুফানের দিকে রওনা হইলাম। বাজান রে, মরণের তুফান কিন্তু বড় কঠিন। আমাদের যেমন করে মরণ হয়, এই মরণেরও একদিন মরণ হবে। মরণেরও একদিন কি হবে? মরণেরও একদিন কি হবে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জান্নাতের ভিতরে কোনো মরণ নাই আর জীবন নাই, একবার যা হবে হবে। আমার আল্লাহ বলেন, বিশ্ব নবী জানাইয়া দেয়, জান্নাতীদেরকে ডাক দেওয়া হবে, ও জান্নাতীরা। বলার সাথে সাথে জান্নাতীরা মাথাটাকে উঁচা করবে। উঁচা করার পরে এই যে মরণ 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 মরণ, এই মরণটাকে জান্নাতীদের সামনে পেশ করা হবে। এ জান্নাতীরা, এই মরণটাকে তোমরা চিনো? বলে, হ্যাঁ, এই মরণকে তো আমরা অবশ্যই চিনি। আমিও আপনিও মরণকে তখন চিনব, কারণ আমার আপনার সাথেও মরণের দেখা মোলাকাত হবে কি হবে না? জোরে জোরে কন। এ বাজান, হবে। আমার সাথেও মরণের মোলাকাত হবে, আপনাদের প্রত্যেকের সাথে মরণের মোলাকাত হবে। জান্নাতীরা বলে, আমরা চিনি। এমন সময় ডাক দেয়া হবে, ও জাহান্নামীরা। জাহান্নামীদের কল্লাগুলো লম্বা হয়ে যাবে। এবার বলবে, এই মরণটাকে কি তোমরা চেনো? বলে, হ্যাঁ, এই মরণটাকে তো আমরা চিনি। এমন সময় জান্নাতীরাও চেনে, জাহান্নামীরাও চেনে। আমার আল্লাহ সকলের সামনে এবার মরণটাকে জবাই কইরা মরণটারে মাইরে ফালাবে। আর ডাক দিয়া বলে, জান্নাতীরা রে, শোনো, আজ থেকে আর তোমাদের মরণ নাই। ও জাহান্নামীরা, তোমরাও শোনো, আজ থেকে তোমাদের আর মরণ নাই। জান্নাতে যারা আছে অনন্তকাল খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল তোমরা জান্নাতের ভিতরে থাকতে থাকো। আর জাহান্নামী যারা আছো, আর তোমরাও জাহান্নামে অনন্তকাল থাকতে থাকো। এ বাজান, এই জন্য বলছি মরণেরও কিন্তু মরণ হয়ে যাবে। এবার আসেন, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা কিন্তু বাজান আমাদের চিরস্থায়ী না। আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ বলে,
পার্থিব জীবনে তো তোমাদের তো তেমন কোনো কিছু নাই। এ যুবক ভাই, এটা তো কিছুই না। অমাল হায়াতুদ দুনিয়া, মানে দুনিয়ার জীবন না, ইল্লা মাতাউল গুরুর, তবে একটা ধোঁকা আর ধোঁকা। আমরা অনেকে মনে করি দুনিয়া থেকে কোনোদিন বিদায় হব না। ভাই, বহু এই এলাকারই অনেক ঘটনা আছে। 5 তলা বিল্ডিং বানাইছে, বানানোর পরে টাইলসের কাজ চলে। ওই কাকার বড় ইচ্ছা ছিল 5 তলা বিল্ডিং এ আমার অমুক জায়গায় একটা রুম হবে, আমার সুন্দর একটা রুম হবে, আমি আমার ওই রুমে ঘুমাবো। কিন্তু ওই 5 তলা বিল্ডিং তার শেষ হয় নাই পরিপূর্ণ কাজ, কিন্তু আল্লাহ পাক দুনিয়া থেকে কিন্তু তারে নিয়ে গিয়েছে। ওরে যুবক ভাই, এই জন্য এই দুনিয়াটা ক্ষণস্থায়ী কেন বোঝো না? আমার আল্লাহ জানায়া দেয়, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবা ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানা লাউ কানু ইয়ালামুন। আরে এই দুনিয়াটা তো সামান্য দুনিয়ার একটু খেলতামাশা দুনিয়া, এই দুনিয়া তো কারো থাকা জায়গা না। আল্লাহ আরেক জানায় দেয় আরেক জায়গায়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়াটা তো অল্প, এটা তো অল্প। ওই কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমার আল্লাহ বান্দারে প্রশ্ন করবে, দুনিয়াতে কত সময় ছিলা? বলবে 1 সকাল অথবা 1 বিকাল, এর চাইতে বেশি না। অথচ এই দুনিয়াটাকে আমরা কত 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 বড় করে দেখলাম। দুনিয়ার জিনিসগুলা নিয়ে আমরা কত কিছু ভাবলাম, দুনিয়ার জিনিসগুলা নিয়ে আমরা কত পেরেশানির মধ্যে থাকলাম। ও যুবক ভাই, এই জন্য আখিরাত কিন্তু চিরস্থায়ী। মা ইনদাকুম ইয়ানফাযু ওয়া মা ইনদাল্লাহি বাক। আমার আল্লাহ বলেন আখিরাত হলো আমার আপনার জন্য চিরস্থায়ী। এজন্য যুবক ভাই, এই দুনিয়াতে কিন্তু আমি আপনি কেউ থাকতে পারবো না। এই দুনিয়াটা কিছুই না। দুনিয়া একটা দুনিয়া একটা মরা 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 মরা। আমার আল্লাহ বলেন, আল্লাহর নবীর মাধ্যমে বলেন, এই দুনিয়াটা হলো আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। আমার নবী জানায় দেয় দুনিয়াটা হলো মরা। আর যারা আখিরাত বাদ দিয়া, আর যারা পরকাল বাদ দিয়া খালি দুনিয়ার পিছনে দৌড়ায়, হাদিসের মধ্যে নবী আমার এই মানুষগুলারে বলা হয়েছে এরা হলো কুকুর। কারণ কি জানো? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। যত গুনাহ আমার থেকে হয়ে যায়, যত গুনাহ আমাদের থেকে হয়ে যায়, এই সবগুলা হলো দুনিয়ার মহব্বত। আমি একজনের গীবত করি তাও দুনিয়ার মহব্বতের কারণে, আমি একজনের জন্য মিথ্যা কথা বলি তাও দুনিয়ার মহব্বতের কারণে, আমি একজনের উপরে জুলুম করলাম সেটাও দুনিয়ার মহব্বতের কারণে, আমি একজনকে গালি দিলাম তাও দুনিয়ার মহব্বতের কারণে। এজন্য বাজান মরা লাগবে। মরণ থেকে কেউ কিন্তু পালাইতে পারবা না। এ যুবক ভাই, কার কোন সময় কোন অবস্থায় মরণ হয় কেউ জানে না। কার কখন মরণ হয় কেউ কিন্তু জানে না রে বাবা। মরণ কিন্তু আসবে। অনেক মানুষ মনে করেছিল বাইকে চইরা ঢাকায় যাব, ঢাকা থেকে এই মার্কেটটা কইরা আবার বাড়িতে আসব, কিন্তু দেখা গেল ওই সাবারটা পাড়ি দেওয়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ যুবক ভাই, ওই দিনও দেখলাম, আহারে একটা গাড়ি, হাই স্পিডে গাড়ি আসতেছে, প্রায় 100 গতি মনে করেন। ওদিক দিয়া বাইক তো পোলা বানে চালায়, ডানে বামে কোনো কিছু খেয়াল রাখে না। বাইকের পাওয়ার বাড়ায় দিছে, এত জোরে পাওয়ার, গাড়ি আর বাইকটা দুইটা সম্মুখে একবারে সামনাসামনি হয়ে গেছে। ও যুবক ভাই, বাইকটা গাড়ির তলে ঢুকিয়া গেল। আহারে,
মাইকের কিছু অংশ একটু দূরে ছিটিয়ে গেল। আরে আমি তাকায় দেখলাম ওই সন্তানের মাথা, ওই ছেলেটার মাথাও বোঝা যায় না। এ মাথাটা পুরা একবারে রোডের সাথে মিশিয়ে গেছে, আর তার মাথার মগজ আর রক্ত চতুর্দিক দিয়া বাহিয়া বাহিয়া সরায়া যায়।